কোনো চাপ নাই, কেউ এসে আমাদেরকে বলছে না যে আওয়ামী লীগকে ইলেকশনে নিয়ে আসো, কেউ বলছে না। এই ক্ষেত্রে আশঙ্কা করার কোনো মানে 0% চান্স। আমরা মানে উনি আশঙ্কা কেন করছেন আমি জানি না। এখানে প্রথম কথা হচ্ছে এই কাজগুলো কে করে, করে হচ্ছে প্রশাসনের লোক, পুলিশের লোক, হ্যাঁ, বা একটা যেই গভর্নমেন্ট আছে তারা করে। তারা, আমাদের তো ক্ষমতায় থাকার ইচ্ছা নাই। আমরা এখানে এখানে প্রশাসনের লোক এখানে কেন করবে? ঠিক না? এটা তো একটা খুবই অমূলক একটা, আমি বলবো যে একটা সোজা বাংলায় ফালতু কথাবার্তা। ঠিক না? এটা এই ধরনের, এটা একটা এই অমূলক আশঙ্কার কিছু নাই। আমরা ভালোভাবে বলতে পারি খুব ভালো ইলেকশন হবে, এবং যাদেরকে পদায়ন করা হয়েছে ডিস্ট্রিক্ট অ্যাডমিন, তাদেরকে বেস্ট অফিসার গুলোকে পদায়ন করা হয়েছে, যারা তারা নিউট্রালি পুরো কাজগুলো করতে পারে। কেউ এসে যেন বলতে পারে না যে না উনি আমাকে এক্সট্রা কিছু সুবিধা দিয়েছেন আর তার প্রতি একটু অন্যায় করেছে। আর্মসের যে রিকভারি যা হয়েছে আমরা মনে করছি যে খারাপ হয়নি। কিছু কিছু আছে, বাট ওইটার উদ্ধার কার্যক্রম আছে, আমাদের খুব মনিটরিং আছে, আমাদের সার্ভেলেন্সে আছে। কোনো মিনিমামও আমরা যদি টের পাই যে এখানে একটা দুটো আর্মস আছে, সেগুলো উদ্ধারের কাজ হচ্ছে। সো এটা নিয়ে আপনাদের কোনো চিন্তা করার কিছু নেই, কোনো চাপ নাই, কেউ এসে আমাদেরকে বলছে না যে আওয়ামী লীগকে ইলেকশনে নিয়ে আসো, কেউ বলছে না। আওয়ামী লীগ যেই ধরনের খুন, গুম খুন এবং ভয়ানক ডাকাতির রাজ্য কায়েম করেছিল, এটা তো পুরো পৃথিবীবাসী জানে। এটা তো শুধুমাত্র আপনি ব্রাহ্মণবাড়িয়াতে জানছেন তা তো না, আমি ঢাকায় জানছি তা না, পুরো পৃথিবী জানে। ফলে ওদের হয়ে কেউ এসে বলছে না যে ওদেরকে আপনারা একটু সুযোগ দেন। হয়তোবা বলতো, বলার সুযোগ তো আওয়ামী লীগই রাখে নাই। আওয়ামী লীগের কেউ এসে কি ক্ষমা চাচ্ছে, কেউ অনুতপ্ত হচ্ছে? আর ওরা বলছে যে কি পুলিশকে কারা মারছে, 3000 পুলিশকে মারছে। আর যারা আহ, আহ, আন্দোলন করলো, তাদের আন্দোলন তো একটা দুইটা ছেলে মেয়ে করে নাই। আপনাদের এখানে কারা আন্দোলন করেছে? মেয়েরা নামে না এখানে? হ্যাঁ, মেয়েরা ছিল সামনে। ব্রাহ্মণবাড়িয়াকে বলা হয় কনজারভেটিভ একটা জায়গা, সেইখানে আন্দোলনের সম্মুখ ভাগে ছিল মেয়েরা। আর অথচ বলতেছে কি যারা যারা নেমেছে তারা সব জঙ্গি। বাংলাদেশের মানুষকে আপনি, পুরো বাংলাদেশ মানুষ আপনি জঙ্গি বানিয়ে দিয়েছেন। ইনায়েতুল্লাহ খান খুব নামকরা সাংবাদিক ছিলেন। উনি বলেছিলেন যে শেখ মুজিবুর রহমান যেই পলিসি নিয়েছিলেন, তাতে করে সারা বাংলাদেশের তখন 6,50,00,000 লোককে উনি রাজাকার বলেছিলেন। হ্যাঁ, তো আওয়ামী লীগের এখন শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গরা পুরো বাংলাদেশের সবাইকে জঙ্গি বলছে। আপনি এগুলো বললে কি পৃথিবী কি কার কে আছে যে তার প্রতি মিনিমাম মানে সিম্প্যাথি দেখাবে?